আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ডিফারেন্ট ওয়েতে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো রেসিপিটার জন্য প্রথমত লাগবে হচ্ছে আমার খাসির মাংস। আমরা খাসির মাংসটা একদম পাতলা পাতলা করে কেটে নিছি, স্লাইস স্লাইস করে কেটে নিছি। এখন এখানে আমি একটা পাতিলে পানি গরম দিছি, তারপরে বলছি কি করতেছি, পাশাপাশি আমি একটু ডালও গরম দিছি। কালকের ডাল ছিল ফ্রিজে, সেই ডাল গরম দিছি। চুলোই দাঁড়াই না, দাঁড়াই পাগল হয়ে গেছি, পাগল। ও পাশাপাশি হচ্ছে একটা লেবু হাফ করে কেটে নিছি। খুবই মজাদার একটা রেসিপি, আমি সত্যি। হালকা যখন গরম হবে, বলক উঠবে, তখন আর কি আমি এটা দিব। হালকা একটু লবণ দিয়ে দিব এটার মধ্যে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পানিটা একটু ভালোভাবে মিক্স করে দিই লবণটা। পানি গরম হয়ে গেছে, এখন আমি এই যে মাটন গুলো দিয়ে দিচ্ছি। মাটন গুলো আমি এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি লেবুর রস চিপকে দিচ্ছি। সুন্দরভাবে লেবুর রসগুলো চিপকে চিপকে দিয়ে দিছি। লেবুর রসটা কেন দিছি জানো? তাহলে কোনো বাজে কোনো গন্ধ আসবে না। লেবুর রসটা দিছি কারণ হচ্ছে তাহলে কোনো বাজে কোনো গন্ধ আসবে না, এর জন্য দেখাচ্ছি। দেখো আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি, মাটন। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে এই যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে মাটনের, আর ধোয়া উঠছে। যাই হোক, এটা একটু হাফ সিদ্ধ করে নিব আমি মাটনটা, যেন কোনো স্মেল না আসে, মানে কোনো গন্ধ না আসে। এর কারণে লেবুটা দেওয়া আমার। বলক উঠে গেছে, আর একটু সেদ্ধ করতে হবে। আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। আমার এটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে উঠিয়ে নিব প্লেটে। লেবু দেওয়ার কারণে একটু রেসিপিটা খুবই মজাদার হবে। লেবু দেওয়ার কারণে ফ্যাটটা বের হয়ে গেছে, যেটুকু ফ্যাট ছিল ওটুকু বের হয়ে গেছে।
পরে দেখে। যাই হোক, খাবার নিয়ে চলে আসছে, এখন আমি একটু একটু করে খাওয়া স্টার্ট করি। এটা কেমন হয়েছে? আমি কখনো খাসি ফ্রাই খাইনি। হুম, ইয়ামি তো। গরম, খাচ্ছি একটু পরে। সব গরম। বেস্ট। আমি একটা জিনিস বানাবো, সেটা মজা হবে না। এটা রেসিপি চাইলে আমাকে জানাই। এটা ম্যাগি দিয়ে আমি করছি। এটা রেসিপি লাগলে আমাকে জানাই। হুম। হুম। রুস্ট অনেক মজা হয়েছে। ঘুরে তো তেল না হাতে ঘুরে নাই। হুম। হুম। গরম। বাজে কটা জানো? রাত 2টা। এখন খাচ্ছি আমি রামেন, নিজের বানানো রামেন। এটার মধ্যে আমি সরষের তেল ইউজ করছি একটু। স্মেলটার কারণে যে কি মজা লাগতেছে সত্যি। ভাত খাবো, বেশি খাইতে মানা করতাম, কিন্তু আমি তো এক বসে খাই ফেলতে পারি। আমার নুডলস খুব পছন্দ, রামেন যেটা আমি বানাই একদম পারফেক্ট। জাপানিজটা খায় না, ঘুরে সব মশলা দিয়ে দেয়। যাই হোক, সবাই আমার ভিডিওসগুলো দেখবে, লাইক কমেন্ট শেয়ার করে। আল্লাহ হাফিজ, বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসছি। আজকে খাসির মাংস দিয়ে ফ্রাই করব। এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তোমার লেবু এবং একটু লবণ দিয়ে, কারণ খাসির মাংস যেহেতু একটু গন্ধ গন্ধ একটা ভাব আসতে পারে, তো সেই জন্য এটা আমি করে রেখেছিলাম। তো চলো আজকে ফ্রাইডে কিভাবে করি, আমি আর বৃষ্টি আছি দুজনই সাথে।
দুজনেই আজকে এই ভিডিওটা তৈরি করব। এর সাথে আরও কিছু আছে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবা, বুঝবা না। তো প্রথমত এগুলো তো সেদ্ধ করে নেয়াই। এখন এর সাথে আমি টক দই দিব। টক দইটা অবশ্যই দিতে হবে। তারপরে আছে হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, সস। সস তো লাগবেই। ঠিক আছে, শুরু করি। 2 চামচ আটা বা 3 চামচ পরিমাণে আটা অবশ্যই অ্যাড করতে হবে। টক দইটা অ্যাড করে দিচ্ছি এক এক করে। এখন সবগুলো দিয়ে দেবো এখানে। বসো তুমি। টক দই দেওয়া শেষ। এখন বাকি জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিব আটা 2 চামচ পরিমাণে। এখন দিব লবণ, স্বাদ মতো বুঝে লবণটা অ্যাড করছি। লাগলে আরও দেওয়া যাবে, সমস্যা নেই। সামান্য হলুদ কিন্তু এখানে অ্যাড করতে হবে একটু কালারের জন্য, সামান্য, যাতে গন্ধটা না আসে। আর একটু মরিচও এখানে অ্যাড করতে হবে। খাসির মাংস যেহেতু একটু ঝালের জন্য একটু মরিচ অ্যাড করে নিলাম। এখন দিয়ে দেবো যে বাকি যে মশলাগুলো আছে, গরম মশলা, সেটাও অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি, এখন সস দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে সম্পূর্ণ ক্লিয়ার। সসটা হ্যাঁ একটু টক টক একটা ভাব আসবে, যেহেতু এখানে লেবু অ্যাড করা আছে। কিন্তু এখন মেখে নিতে হবে খুব সুন্দর করে, হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। গুলো হয়ে গেছে, এখন আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি। অনেকে তো অনেক রকমের খেয়েছো, এইভাবে কয়জনে খাইছে জানাবা অবশ্যই কমেন্ট সেকশনে। আচ্ছা, খাসির ফ্রাই, এটা হচ্ছে খাসির ফ্রাই। তো বাসায় তৈরি করতেছি, বাসার মতো করে খুব সুন্দর করে আসলে তৈরি করার চেষ্টা করছি। কেমন হয় জানি না, খেয়ে টেস্ট করে অবশ্যই বলবো কেমন হয়। ঠিক আছে, একদম প্রায় হয়ে গেছে। এক সাইড আমি উল্টে দিয়েছি, খুব সুন্দর করে একটু উল্টানোর চেষ্টা করলাম, আসলে দেখি ভালোভাবে হয় কিনা। তো সাথেই থাকো, ঠিক আছে তোমরা সবাই। খাবারটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে, কত সুন্দর ইয়েমি। এটা হচ্ছে রামেন, আর এটা হচ্ছে আমার এটা আরেকবার দেখাও। এটা তিল দেয়া আছে, কিন্তু তোমরা না চাইলে নাও দিতে পারো। তিলটা ডেকোরেশনের জন্য যে কোনো খাবারের সাথে তিল দেয়া ভালো। তিল তো আমাদের শরীরের উপকার করে, এটা তিল দেয়া আছে। আর এটা তো খাসির ফ্রাই। তো এখন দুইটা খেয়ে আমি দেখাবো এটা কেমন লাগে। কত সুন্দর হয়েছে। আমি একটা উঠিয়ে তোমাদেরকে দেখাইতেছি, একদম সফট হয়ে গেছে। এই দেখো, একটা কাঠি আমি এটার মধ্যে করে দেখাইলাম আর কি, একদম সফট। আর এটা খেতে অনেক মজা।